ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল 2 ঘন্টাও টিকে থাকতে পারত না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত বলে মনে করেন ট্রাম্প। ইরানের সঙ্গে সমঝোতার ঘোষণা দেওয়ার পর নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। নেতানিয়াহুর সমালোচনা করে তিনি বলেছেন, লেবাননে ইসরায়েলের হামলা চূড়ান্ত চুক্তিকে প্রায় ভেস্তে দিতে বসেছিল। নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প বলেন, নেতানিয়াহু খুবই কঠিন একজন মানুষ। সত্যি বলতে এজন্য তার আমাদের প্রতি খুবই কৃতজ্ঞ থাকা উচিত, কারণ ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকত তাহলে ইসরায়েল 2 ঘন্টাও টিকে থাকতে পারত না। ট্রাম্প সতর্ক করে বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে হামলা চালাতে পারে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দাবি করেছেন যে ইরানের উপর ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলায় তেহরানকে আলোচনায় বসতে এবং সমঝোতায় রাজি করতে বাধ্য করেছে। ট্রাম্পের দাবি, তাদের চালানো হামলাগুলো এই চুক্তি বাস্তবায়নের বিশাল ভূমিকা রেখেছে এবং এর প্রভাব ছিল অত্যন্ত বড়। যদিও ইরান মনে করে চাপ সহ্য করতে না পেরেই আলোচনায় বসছে মার্কিন প্রশাসন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চালিয়ে নেওয়ার সক্ষমতাও হারিয়েছে যুক্তরাষ্ট্র। আর বিশ্লেষকরাও বলছেন, ইরানের সঙ্গে সংঘাতে ক্রমবর্ধমান চাপ সামলাতে না পেরে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। তাদের মতে, দীর্ঘদিন ধরে সামরিক এবং কূটনৈতিক প্রভাব বজায় রাখার চেষ্টা করলেও বাস্তব পরিস্থিতি এবং আঞ্চলিক জটিলতা যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। ইরানের প্রতিরোধ, আঞ্চলিক মিত্রদের সক্রিয় ভূমিকা এবং সংঘাতের সম্ভাব্য বিস্তারের ঝুঁকি ওয়াশিংটনের কৌশলকে আরও কঠিন করে তুলেছে। ফলে সরাসরি সংঘাতের পথ থেকে সরে এসে যুক্তরাষ্ট্রকে নতুন করে তার অবস্থান মূল্যায়ন করতে হচ্ছে বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক।